আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের অষ্টম ক্লাস। গত ক্লাসে আমরা হরকত এবং তানবিন মিলে যে শব্দগুলো গঠিত হয়েছিল আমরা তা পড়ার চেষ্টা করেছিলাম, অর্থাৎ আমরা শিখেছিলাম। আজ আমরা যজমওয়ালা হরফ কীভাবে পড়তে হয় আমরা আজ তা শিখব। চলুন তাই আর কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। সকলে প্রথমে একবার দুরূদ শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যজমওয়ালা হরফ কাহাকে বলে, যজম কাহাকে বলে? এই একটা চিহ্ন খেয়াল করছেন এখানে, এই চিহ্নটার কি নাম কি? যজম। এই চিহ্নটার নাম কি? যজম। আর উপরে যে বাংলাটা আছে এটা সবসময় মুখস্থ করতে হবে, 10 বার 20 বার পরে মুখস্থ রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। উপরে কি লেখা আছে? যজমওয়ালা হরফ। যজমওয়ালা হরফ কি? এই সিন, কারণ সিনের উপর যজম চিহ্ন রয়েছে জন্য এটা কি? যজমওয়ালা হরফ। যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে, তাই আমরা এই ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এটা আমরা 3-4 বার করে পড়ি। যজমওয়ালা হরফ ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। যজমওয়ালা হরফ ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আমরা এটা মুখস্থ করলাম, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি বুঝতে তাহলে আমরা একদম সোজা, তাহলে মুখস্থ না থাকলেও বুঝতে পারলে আমাদের আর সমস্যা হবে না। তাহলে আমরা এইটা এই হরফটা খেয়াল করি, এটা বা আর সিন, দুই হরফটা হরফ কি? বা আর সিন। বার নিচে কি আছে? জের আছে, অর্থাৎ জের কি? হরকত। তাহলে এখানে আর সিনের ওপর কি আছে? যজম চিহ্ন আছে। এটা কি? যজমওয়ালা হরফ। তাহলে আমরা উপরের সংজ্ঞায় খেয়াল করি, যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে। আমরা যদি এটা বাটাকে ডান সাইডে ধরি, সিনটাকে বাম সাইডে ধরি, তাহলে বার নিচে কি আছে? যজম, জের আছে, তো হরকত আছে, আর সিনের উপরে যজম আছে। তো যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে। তাহলে সিনটাকে আমরা বাম দিকে ধরছি, ডান দিকে কি আছে? হরকত। কি বলা হয়েছে? ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে। তা বাজের বি, এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি, তাহলে ডান দিকের এই হরকতের সঙ্গে কি করতে হবে? একত্র করতে হবে। তাহলে কি? বার সিন একত্র করলে কি হয়? বা সিনজের বিস যজমের কয়দা হয়ে গেল। এইটাই এই সংজ্ঞায় বলছে। এখানে সংজ্ঞাটা ভালো মতো বুঝতে পারলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এটা যজমওয়ালা হরফ পড়ার নিয়ম আর কি। বা সিনজের বিস যজমের কয়দা। আমরা যদি ব্ল্যাকবোর্ডটা খেয়াল করি একটু, এই যে এখানে একটু খেয়াল করেন, এটা হলো যজমওয়ালা হরফ। এই চিহ্নের নাম কি? যজম। আলিফের উপর যজম আছে, হামজার, এটা কি? এটার নাম কি? যজমওয়ালা হরফ। এবার আমরা কি বলবো? হামজা বা জবর আব। এটা কি? হামজা বা জবর আব, যজমের কয়দা। আমরা যেহেতু ভেঙে ভেঙে পড়তেছি, এই জন্য আমরা কি বলবো? যেহেতু আমরা হরকতটাকে কি বলছি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা, তাড়াতাড়ি সা, তানবিনকে কি বলছি? দুই জবরকে বা তানবিন। তাহলে এটা আমরা যজম যেহেতু, এই জন্য আমাকে এখানে তো কিছু বলতে হবে, এই জন্য আমরা কী বলবো? যজমের কয়দা। কী লেখায় দেখেন, খেয়াল করেন, যজমের কয়দা, কয়দা, যজমের কয়দা, যজমের কয়দা। তাহলে আমরা পড়া শুরু করি। বা সিনজের বিস, বা সিনজের বিস যজমের কয়দা। একটু কথা বলে নিলাম, কারণ যদি আপনি বুঝতে পারেন তাহলে সোজা, এই জন্য আর কি এই কথাগুলো বলা আর বুঝাই দেওয়া আর কি। এই জন্য বা সিনজের বিস যজমের কয়দা। কি বলবেন? যজমের কয়দা।
লাম নুন দুই জবর লাম নুন জবর লান জজমের কায়দা লাম নুন দু লাম নুন জবর লান জজমের কায়দা লাম নুন জবর লান জজমের কায়দা ফা রা জবর ফার জজমের কায়দা ফা রা জবর ফা জজমের কায়দা ফা রা জবর ফা জজমের কায়দা আইন নুন জবর আন জজমের কায়দা আইন নুন জবর আন জজমের কায়দা আইন নুন জবর আন জজমের কায়দা হালাম জবর হাল জজমের কায়দা হালাম জবর হাল জজমের কায়দা হালাম জবর হাল জজমের কায়দা হা কাফ জবর হাক জজমের কায়দা হা কাফ জবর হাক জজমের কায়দা হা কাফ জবর হাক জজমের কায়দা রাহা জবর রাহ জজমের কায়দা রাহা জবর রাহ জজমের কায়দা রাহা জবর রাহ জজমের কায়দা সিন মিম জের সিম জজমের কায়দা সিন মিম জের সিম জজমের কায়দা সিন মিম জের সিম জজমের কায়দা হামজা নুন জের ইন জজমের কায়দা হামজা নুন জের ইন জজমের কায়দা হামজা নুন জের ইন জজমের কায়দা বা রাজের বীর জজমের কায়দা বা রাজের বীর জজমের কায়দা বা রাজের বীর জজমের কায়দা বা হামজাজের বি বি জজমের কায়দা বা হামজাজের বি জজমের কায়দা বা হামজাজের বি জজমের কায়দা সিন নুন জের সিন জজমের কায়দা সিন নুন জের সিন জজমের কায়দা কফ লাম পেশ কুল জজমের কায়দা কফ লাম পেশ কুল জজমের কায়দা কফ লাম পেশ কুল জজমের কায়দা হা মিম পেশ হুম জজমের কায়দা হা মিম পেশ হুম জজমের কায়দা হা মিম পেশ হুম জজমের কায়দা লাম হা পেশ লুহ জজমের কায়দা লাম হা পেশ লুহ জজমের কায়দা লাম হা পেশ লুহ জজমের কায়দা দাল ঝা পেশ দুজ জজমের কায়দা দাল ঝা পেশ দুজ জজমের কায়দা হা সাদ পেশ হুস জজমের কায়দা হা সাদ পেশ হুস জজমের কায়দা হা সাদ পেশ হুস জজমের কায়দা কাফ লাম পেশ কুল জজমের কায়দা কাফ লাম পেশ কুল জজমের কায়দা কাফ লাম পেশ কুল জজমের কায়দা হামজা রা জবর আর জজমের কায়দা সিন জবর সা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা আরুসা লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা আরুসা লা এবার জজমের সাথে হরকত আসবে তানবিন আসবে এভাবে আমরা প্রত্যেকটা হরফ দেখবেন ইনশাল্লাহ ভেঙে ভেঙে পড়তে পারবেন আপনিও হামজা কাফ জবর এক জজমের কায়দা র জবর র যেহেতু হরকতের জন্য হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র এক র মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা এক রমা এক রমা এক রমা হামজা হা জবর আহ জজমের কায়দা মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা আহ মা দাল পেশ দু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দু আহ মাদু আহ মাদু হামজা কাফ জবর এক জজমের কায়দা বা রা জবর বা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা এক বা র পেশ রু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রু এক বারু এক বারু এক বারু হামজা মিম জবর আম জজমের কায়দা র দুই জের রিন তানউইন আমরিন 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 হামজা ফা জবর আফ লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা আফ লা একটা শব্দ বলবেন আবার মিলাবেন হা জবর হা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হা আফ লা হা আফ লা হা হা কীভাবে উচ্চারণ করে ভালো করে খেয়াল করবেন গলা ভিতরে চাপ দিয়ে উচ্চারণ করবেন হলকের মধ্যকান আফ লা হা হা পেশ হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু হা পেশ হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু শিন যে শি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি শি হুশি রা তাজ রদ জজমের কায়দা হুশি রদ হুশি রদ হুশি রদ নুন পেশ নু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নু শিন যে শি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি শি নু শি রা তাজ রদ জজমের কায়দা নুশি রদ নুশি রদ নুশি রদ আইন ইয়া জবর আই জজমের কায়দা নুন দুই পেশ নুনের তানবিন আসছে এটা আন তানউইন কি বলবেন তানউইন আইনুন 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 কফ লাম পেশ কল জজমের কফ লাম জবর কল জজমের কায়দা বা দুই পেশ বুন তানউইন কলবুন কফ লাম জবর কল জজমের কায়দা বা দুই পেশ বুন তানউইন কলবুন কফ লাম জবর কল জজমের কায়দা বা দুই পেশ বুন তানউইন কলবুন
হামজা লাম জবর আল জজমের কায়দা হামিম জবর হাম জজমের কায়দা আল হামদাল পেশ দু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দু আল হামদু আল হামদু আল হামদু তা জবর তা জজমের কায়দা রাজের রি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রি তারি ফা পেশ ফু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফু তারিফু 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 বারবার পড়বেন এভাবে। আপনারা নিচ থেকে উপরে পড়তে পারেন, বাম থেকে ডানে পড়তে পারেন, বারবার পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু আমরা 3বার করে পড়ছি এজন্য আমরা এবার নিচে পড়ি, আর আপনারা বাসায় বসে বারবার পড়ার চেষ্টা করবেন। নিচের উপরে ডানে বামে উপর থেকে নিচে 4ভাবে পড়া যায়, এভাবে 4ভাবেই পড়বেন। এবার আমরা নিচে পড়ি, নিচে কি লেখা আছে আমরা নিচে বাংলাটা খেয়াল করি। কলকলা, কলকলা মানে কি ধাক্কা দেওয়া বা পুনরাবৃত্ত হওয়া। কলকলা হরফ কয়টি? 5টি। এই 5টি কফ ত বা জিম দাল, এই 5টি হরফ কি করতে হয়? ধাক্কা দিয়ে বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে, যখন এই 5টা হরফের উপরে জজম হবে তখন কি করতে হবে? পাল্টা আওয়াজ করে পড়িতে হবে। এই 5 হরফে জজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করে পড়িতে হয়। মানে আক ইক উক আত ইত উত একটা ধাক্কা হবে। আবে 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 ইবে ইবে উবে উবে। হামজা কফ জবর আক জজমের কায়দা, হামজা কফ জের ইক জজমের কায়দা। এটা মনে রাখবেন, কলকলা হরফ 5টি যে কফ ত বা জিম দাল, এই 5টা হরফ যখন দেখবেন তখন একটু ধাক্কা দিয়ে পড়বেন, এটা পড়ার সৌন্দর্যের জন্য। কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা বা পাল্টাওয়াজ করিয়া পড়িতে হয়। এই হরফগুলোর নাম কি? কলকলার হরফ। এই হরফগুলোর নাম কি বলুন? কলকলার হরফ। তাহলে হামজা কফ জবর আক জজমের কায়দা, হামজা কফ জের ইক জজমের কায়দা, হামজা কফ পেশ উক জজমের কায়দা, হামজা ত জবর আত জজমের কায়দা, হামজা ত জের ইত জজমের কায়দা ইত জজমের কায়দা, হামজা ত পেশ উত জজমের কায়দা, হামজা বা জবর আবে জজমের কায়দা, হামজা বা জের ইব জজমের কায়দা, হামজা বা পেশ উবে জজমের কায়দা, হামজা জিম জবর আজ জজমের কায়দা, হামজা জিম জের ইজ জজমের কায়দা, হামজা জিম পেশ উজ জজমের কায়দা, হামজা দাল জবর আদ জজমের কায়দা, হামজা দাল জের ঈদ জজমের কায়দা, হামজা দাল পেশ উদ জজমের কায়দা। এভাবে আমরা 5টা হরফ পড়ে ফেললাম। এবার আমরা শব্দগুলো শিখবো। এই হরফ দ্বারা যে শব্দ গঠিত হয়েছে আমরা যেগুলো পড়বো কলকলা হরফ দ্বারা। খ জবর খ, এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। খ লাম কফ জবর লাক জজম, তাহলে জজমের কায়দা খ লাক। তা পেশ তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তু খলাকতু খলাকতু খলাকতু। হামজা কফ জের ইক জজমের কায়দা র, হামজা জবর র জজমের কায়দা ইকরা ইকরা ইকরা। হামজা কফ পেশ উক জজমের কায়দা, সিন জের সি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সি, উক সি মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু, উক সিমু উক সিমু উক সিমু। হামজা ত জবর আত জজমের কায়দা, আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, আত আ মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা, আত আমা আত আমা আত আমা। মিম ত জবর মা ত জজমের কায়দা, লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা, মা ত লা আইন দুই পেশ উন তানউইন, মা ত লা উন মা ত লা উন মা ত লা উন। নুন ত পেশ নুত জজমের কায়দা, নুন ত পেশ নুত জজমের কায়দা, ফা জবর ফা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফা, নুত ফা তা দুই জের তিন তানউইন, নুত ফাতিন নুত ফাতিন। আইন বাজের ইবে জজমের কায়দা, র জবর র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র, ইবে র তা দুই জবর তান তানউইন ইবে রাতান ইবে রাতান। হা বা জবর হাব জজমের কায়দা, লাম দুই পেশ লুন তানউইন হাবেলুন হাবেলুন হাবেলুন। ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া, তা বা পেশ তুবে জজমের কায়দা ওয়া তুবে ওয়া তুবে ওয়া তুবে। হামজা জিম জবর আজ জজমের কায়দা, র দুই পেশ রুন তানউইন আজিরুন আজিরুন
আজরুন হা জিম জের হিজ জজমের কায়দা রা দুই পেশ রুন তানউইন হিজরুন 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 ফা জিম জবর ফাজ জজমের কায়দা রা দুই পেশ রুন তানউইন ফাজিরুন ফা জিম জবর ফাজ জজমের কায়দা কলকলা জিম দুই পেশ জুন রা দুই পেশ রুন তানউইন ফাজিরুন ফাজিরুন قاف دال زبر قاد جزمير قاعدة قلقلة همزة فا زبر أف جزمير قاعدة لم زبر لها الكتير وترون تراتري لا قد أفلح زبر ح الكتير وترون تراتري ح أفلح قد أفلح قد أفلح قد أفلح সিন দাল জের সিদ জজমের কায়দা রা জবর রা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রা সিদরাতা দুই পেশ তুন তানউইন সিদরাতুন 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 ইয়া দাল জবর ইয়াদ জজমের কায়দা আইন পেশ উ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উ ইয়াদউ 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 এভাবে আমরা বারবার পড়তে থাকবো। এবার আমরা উপর থেকে একবার নিচে পড়ে আসি, আপনারা বাকি বাম থেকে ডানে নিচ থেকে উপরে বাসায় পড়ে নেবেন ইনশাল্লাহ, তাহলে আর সমস্যা হবে না, পড়া চালু হয়ে যাবে। বিস রহ কুল আরসালা হুশিরাত আক আব আদ আতআমা আজরুন লান সিম হামিম পেশ হুম হামজা কাফ জবর আক জজমের কায়দা রা জবর রা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রা আকরা মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা আকরামা নুশিরাত 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 ইক ইবে ইদে মাতলাউন 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 হিজরুন 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 ফার ইন লুহ আহমাদু 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 আইনুন 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 উক উক উবে উদে নুতফাতিন 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 ফাজরুন 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 আন বির দুজ দুজ আকবারু আকবারু قلبٌ 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 أط أج خلقت 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 عبرة 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 قد أفلح قد أفلح قد أفلح هل 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 بي 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 حس 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 أمر 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 الحمد 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 يط يج يقرأ 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 حبل 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 سدرة 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 هك سن كل أفلح أفلح تعرف تعرف أط أوج أقسم أقسم وتب وتب يدعو يدعو আপনারা বাসায় বসে পেন্সিল নেবেন, হাতে পেন্সিল নেবেন, যদি এই কায়দা থাকে তাইসিল কোরআন কায়দা বাজারে বিক্রি করে, নাহলে আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা নামাই নেবেন ইনশাল্লাহ, নামায় প্রিন্ট করে নিয়ে পড়তে পারেন, সমস্যা নেই, প্রিন্ট করে নিয়ে পড়বেন, অথবা ভিডিও দেখে পজ করে করে পড়বেন, বারবার পড়তে থাকবেন, দেখে দেখে ভিডিওটা পজ করে তারপর নিজের জন্য পড়ার চেষ্টা করবেন, তাহলে আর কায়দার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এইভাবে করে আমরা আমাদের আর সমস্যা থাকবে না। আজ আমরা তাহলে জজম সম্পর্কে জানলাম, আর কি জজমের হরফ কীভাবে পড়তে হয়, কলকলা কীভাবে পড়তে হয় আমরা শিখলাম। এটাও খুবই গুরুত্বপূর্ণ রিডিং পড়ার জন্য। অনেকেই এখন দেখে দেখে পড়তে পারবেন, যে কোনো একটা শব্দ দেখলেই আপনি এখন বলতে পারতেছেন আম করে, এটা কি আহমাদু, আকবারু, ইবরাতান, হাবলুন, ফাজরুন, যদি এরকম বলতে পারেন এটাই আপনার ইনশাল্লাহ অনেক সহজ আপনার জন্য, আপনি তাহলে পড়তে পারতেছেন, মনে মনে ভাববেন ইনশাল্লাহ আমি পড়তে পারতেছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকেই কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুক, কোরআন শরীফ পড়া শেখার তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।